বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কোনো তরকারি রান্না করব না, আজকে শুধু ভাজাভাজি খাওয়ার পালা। একদমই তরকারি খেতে ইচ্ছা করছে না, আর তাই জন্য ভাবলাম যে আজকে শুধু যে ভাজি করি কয়েকটা, এগুলো দিয়েই হবে। তো ওই যে আমি মেয়ের জন্য মাছের পেটি ভাজি করে নিচ্ছি। আর এখানে সরপুঁটি মাছের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আমি এই সরপুঁটি মাছের ডিমটা মশলা দিয়ে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। তো এখানে যে কয়েকটা দেওয়া গিয়েছে দিয়েছি, আরও আছে, আরও ভেজে নেব। একটু সাইড করে নিচ্ছি। তো আমি এই যে ডিমটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একদম মুরগির ডিম যেভাবে ভাজে, মানে মচমচা করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। এর আগে একদিন করেছিলাম, সেদিনও খেতে খুব ভালো হয়েছিল। এরকম মশলা দিতে হয়, আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি দিলে ভালো হয়। অল্প দিয়েছিলাম আমি। তো আমি এই যে অল্প অল্প করে, এটা যেহেতু লিকুইড টাইপের, এই জন্য আর কি বেশি দেওয়া যাবে না, আবার সব একসাথে লেগে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে এই যে এইভাবে আমি, মানে মাছের ডিমের বড়া বলতে পারেন, এভাবে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি যেগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি, আবার দিয়ে দিব। আজকে এই যে ভাজাভাজি দিয়েই ভাত খাবো। ডায়েট করার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে না। এই এক পিস মাছও ছিল, ওটা আগের ভাজা ছিল, ওটাও একটু গরম করে নিলাম সাইডে দিয়ে। যেহেতু বড় প্যান, একসাথে আসলে অনেক কিছুই দেওয়া যায়। তো আমি যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, আবার এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। পুরো এক বাটি মাছের ডিম সবই ভেজে নিচ্ছি একসাথে। যে কটা খেতে পারবো, না হলে থেকে যাবে, সমস্যা নাই, কিন্তু যেহেতু বের করেছি ভেজে নেই। আবার এই যে মাছের ডিম যেহেতু ভাজা দেওয়া হয়ে গিয়েছে আর নাই, এই জন্য এর মধ্যে আবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন কেটে নিয়েছি, 2টা বেগুন ভাজি করব আজকে। মানে আমার সব প্রিয় খাবার, আসলে হাজব্যান্ডের জন্য খাওয়া হয় না, ও তরকারি পছন্দ করে। আমার আবার এইসব খাবারই পছন্দ, এইসব খাবার দিয়ে ভালো ভাত খেতে পারি। তরকারি খেতে আমার ভালো লাগে না, বিশেষ করে মাছের তরকারি একদমই খেতে ভালো লাগে না। তারপরেও খেতে হয়, কিছু করার নাই। সবার আসলে মন রক্ষা করে চলতে হয়, তাই না? নিজের পছন্দ মতো তো আর সবসময় করা যাবে না। আজকে করছি কারণ ওর বাবা দুপুরে ভাত খাবে না, এই জন্য ভাবলাম যে তাহলে নিজের পছন্দের রান্নাগুলোই করে ফেলি। তো ওই যে বেগুন যেগুলো হয়ে গিয়েছে সাইড করে দিলাম, আবার যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। মানে সময় নষ্ট করার দরকার নাই। প্লাস হলো আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, এই জন্য মানে প্যানটা ফাঁকা হলেই দিয়ে দিয়েছি, এই জন্য তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছে, সময়টা কম লাগলো। তো আমি এই যে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুন ভাজি করতে সময় লাগে না, আর এই বেগুনগুলো একটু ছোটো টাইপেরই ছিল, এগুলো আরও সময় লাগেনি। তো হয়ে গেছে আমার রান্না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও